হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 12 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর দৈনন্দিন ভিডিও না দিতে পারায় আমি খুবই দুঃখিত, কারণ বর্তমানে বন্যার প্রভাব আমাদের এলাকায়ও পড়েছে, যার কারণে এখানকার কারেন্ট নেই, ওয়াইফাই নেই, আরো নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তো প্রতিবারের মতো 10টি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করে তুলুন, যাতে করে আমি নিয়মিত ভিডিও দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি হাকু তার চুলের কাঁটা খুলে ফেলে এবং তাকে একদম মেয়ের মতো লাগছিল। হাকু জঙ্গলে গিয়ে কিছু চারা গাছ তুলতে থাকে, তখনই একটি পাখি এসে তার কাঁধের মধ্যে বসে। এরপর পাখিটা উড়ে নারুটোর কাছে চলে যায়। হাকু নারুটোর হেডবেল দেখে মনে মনে বলতে থাকে, এই তো সেই কোনোহা নিনজা। এরপর হাকু নারুটোর কাছে যায় আর তার দিকে হাত বাড়ায়। এরপরের সিনে আমরা দেখি সবাই তাজুনার বাসায় নাস্তা করছে। তাজুনা বলে নারুটো এখানে নেই, তার মানে নারুটো রাতে বাড়ি ফিরেনি, সে সারা রাত বাইরেই কাটিয়েছে। এরপর সাকুরা বলে ও আসলে পাগল হয়ে গেছে, অন্ধকারেও সে ট্রেনিং করে, এতক্ষণে হয়তো সে মারাও গেছে। তখন সুনামি বলে একটা বাচ্চা সারা রাত বাইরে ছিল, আশা করি সে ঠিকঠাক আছে। তখন কাকাশি বলে চিন্তা করার কোনো দরকার নেই, সে একটু বেপরোয়া হলেও সে একজন নিনজা, সে নিজের খেয়াল নিজেই রাখতে পারে। এরপর সাসকে বলে সাকুরা ঠিকই বলেছে, নারুটো আসলে একটা বোকা, সে হয়তো সত্যি সত্যি কোথাও মরে পড়ে আছে। এটা বলে সাসকে উঠে দাঁড়ায়। সাকুরা বলে কোথায় যাচ্ছ? আমরা তো মাত্রই খাওয়া শুরু করলাম। সাসকে বলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর সাকুরা সাসকের প্লেটের দিকে তাকিয়ে এরকম একটা এক্সপ্রেশন দেয়। এরপরের সিনে আমরা দেখি হাকু নারুটোর গলা চেপে ধরতে চেয়েছিল, কিন্তু পরে সেই নারুটোকে জাগানোর জন্য ডাকতে থাকে। হাকু বলে ওঠে যাও, এখানে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে। তো নারুটো বলে ওঠে তুমি কে আর এখানে কি করছো? তখন হাকু বলে আমি এখানে ওষুধি গাছ খুঁজতে এসেছি। এরপর নারুটো জিজ্ঞেস করে তুমি কি প্রতিদিন এত সকালে উঠে কাজ করা শুরু করো? তো হাকু বলে হ্যাঁ, কিন্তু ভাবিনি যে আজকে আমি কাউকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাবো। তখন নারুটো বলে আসলে আমি ট্রেনিং করতেছিলাম। তো হাকু বলে ওহ, তুমি কি তাহলে একজন নিনজা, নাকি হেডবেলটা তুমি ফ্যাশনের জন্য পরেছো? তখন নারুটো বলে শুধু ভালো মানের নিনজারাই এই হেডবেলটা পরে। হাকু বলে ও আচ্ছা, এত ভালো কথা। তুমি কি কোনো ভয়ঙ্কর মিশনের জন্য ট্রেনিং করছো? তখন নারুটো বলে আসলে তেমন কিছু না, আমি নিজের স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং করছি, আর আমি অনেক স্ট্রং হতে চাই। তখন হাকু বলে তোমাকে দেখে তো স্ট্রংই মনে হচ্ছে। নারুটো বলে না, আমি আসলে স্ট্রং হতে চাই যাতে ব্লিজের লোকেরা আমাকে সম্মান করে, আর একজন মানুষ আছে যাকে আমি দেখাতে চাই যে আমিও পারি। তখন হাকু বলে তুমি তোমার ট্রেনিং নিজের জন্য করো নাকি সেই মানুষটার জন্য? এটা শুনে নারুটো কিছুটা কনফিউজড হয়ে যায়, যা দেখে হাকু হাসতে থাকে। এরপর হাকু বলে তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি অনেক মূল্যবান মনে করো? নারুটো বলে তুমি ঠিক কি বলতে চাইছো? এরপর হাকু মনে করে সেই দিনের কথা যখন সে ছোট ছিল, আর একদিন সে রাস্তার এক কোনায় বসেছিল, তখন একটা লোক সেখানে ময়লা ফেলে চলে যায়, আর হাক্কু সেই ময়লা থেকে খাবার খোঁজার চেষ্টা করে। এরপর হাক্কু ব্রিজের উপর বসেছিল, তখন সেখানে জাবুজা আসে, আর ওরা তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর নারুটো মনে মনে বলে ও এতক্ষণ ধরে কি ভাবছে। তখনই হাক্কু বলে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তুমি এমনি এমনি শক্তিশালী হয়ে উঠবে। এটা শোনার পর নারুটো চিন্তায় পড়ে যায় আর কিছু ইনসিডেন্টের কথা মনে করে। আর নারুটো বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চেয়েছো। এরপর হাকু সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে বলে আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু একজন ছেলে। এটা শোনার পর নারুটো বলে কি, এটা হতেই পারে না, ও তো সাকুরার থেকেও বেশি সুন্দরী ছিল। এরপরের সিনে আমরা দেখি কাকাশি আর সাকুরা জঙ্গলে সাসকে আর নারুটোকে খুঁজতে আসে। তখনই ওদের দিকে একটা কোনায় তেড়ে আসছিল, আর সাকুরা দেখতে পায় নারুটো গাছের অনেক উপরে উঠে গেছে। এর পরের সিনে আমরা দেখি হাকু আর জাবুজাকে। হাকু জাবুজা
জাবুজাকে বলছে তুমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছো। উত্তরে জাবুজা বললে হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় আছি। এর পরের সিনে আমরা দেখি নারুটো আর সাসকে গাছের একদম চূড়ায় উঠে যায়, আর সাসকে নারুটোকে বলে চলো এবার বাড়ি ফেরা যাক। এরপর নারুটো আর সাসকে বাড়ি ফিরে আসে। তাজুনা ওদের দেখে বলে তোমাদের অবস্থা তো একটু বেশি খারাপ মনে হচ্ছে। তখন নারুটো বলে আমরা পেরেছি, আমরা গাছের একদম চূড়ায় উঠে দেখিয়ে দিয়েছি। এটা শুনে কাকাশি বলে অনেক ভালো করেছো, কাল থেকে তোমরা দুজনও তাজুনাকে প্রোটেক্ট করবে। এরপর তাজুনা বলে আর কিছুদিন পরেই ব্রিজ তৈরি হয়ে যাবে। আর আসলে আমি অনেকদিন ধরেই তোমাদের একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম, তোমরা আমাদের কেন সাহায্য করছো? তোমরা তো জানোই আমি তোমাদের এখানে মিথ্যে কথা বলে এনেছি। তখন কাকাশি বলে যারা ন্যায়ের পথে চলে না তারা হলো বিতু, আর বিতুরা কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না। এটা শুনে তাজুনা আর সুনামি একটু কনফিউজড হয়ে যায়। এরপর কাকাশি বলে এটা হলো প্রথম হোকাগির কথা। এরপর সেখানে ইনারি আসে। সে বলে তোমরা যতই ট্রেনিং করো না কেন তোমরা কোনোদিন গাটোকে হারাতে পারবে না। গাটো অনেক শক্তিশালী, আর শক্তিশালীরা সব সময় জিতে আর দুর্বলরা সব সময় হারে। তখন নারুটো বলে আমার বেলায় এমনটা হবে না। তখন ইনারি বলে তুমি চুপ থাকো, তুমি আমাদের দেশের সম্পর্কে কিছুই জানো না। তুমি তো সব সময় হেসে খেলে দিন পার করো, তুমি কি করে বুঝবে দুঃখ কি জিনিস? এরপর নারুটো ওর দিকে রাগান্বিত হয়ে তাকায় আর বলে ঠিক আছে, তুমি তাহলে সারা জীবন কান্নাই করতে থাকো আর দোষ দিতে থাকো বিতু কোথাকার। তখন সাকুরা বলে নারুটো এগুলো কি বলছো? এরপরের সিনে আমরা দেখি ইনারি একা বসে আছে আর কাঁদছে। তখন কাকাশি ওর পাশে এসে বসে আর বলে নারুটোর কথায় রাগ করো না, সে তোমাকে ঘৃণা করে না। আসলে সে তার বাবা মা ছাড়াই বড় হয়েছে, এমনকি সে তাদের সম্পর্কেও কিছু জানে না। আমাদের ব্লিজে ওর কোনো বন্ধুও নেই। তারপর আমি ওকে কখনো কান্না করতে বা হার মানতে দেখিনি। আমার মনে হয় সে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সে এখনো অনেক ছোট, কিন্তু সে জানে স্ট্রং হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। সে অনেকটা তোমার বাবার মতো, তার থেকে ভালো তোমাকে কেউ বুঝতেই পারবে না। যে কথাগুলো সে একটু আগে তোমাকে বলেছে, এই কথাগুলো না জানি সে নিজেকে কতবার বলেছে। এর পরের সিনে আমরা দেখি তাজুনা, কাকাশি, সাকুরা আর সাসকে ব্রিজের দিকে যাচ্ছে। সেখানে নারুটো ছিল না, কারণ সে ঘুমাচ্ছিল। এর পরের সিনে আমরা দেখি গাটো জাবুজাকে বলতে থাকে আর কতদিন লাগবে তোমার কাজটা করতে? এটা শুনে জাবুজা মোবাইলটাকে ব্যাঙ্গে ফেলে। এর পরের সিনে আমরা দেখি নারুটো ঘুম থেকে উঠে সবাইকে খুঁজতে থাকে। সে যখন জানতে পারে তাকে ছেড়ে সবাই চলে গেছে, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রিজের দিকে যেতে থাকে। আর যেতে যেতে তার নজরে কিছু একটা পড়ে। এরপরে আমরা দেখি তাজুনা ব্রিজে গিয়ে দেখে ব্রিজের কর্মীরা আহত অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে গাটোর দুজন লোক তাজুনার বাড়িতে যায়। ব্রিজের দিকে আস্তে আস্তে কুয়াশা পড়তে থাকে। এটা দেখে কাকাশি বলে সবাই নিজের পজিশন নিয়ে নাও। তখনই জাবুজার আওয়াজ পাওয়া যায়। জাবুজা বলতে থাকে সরি কাকাশি, তোমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তুমি আবারও সে বাচ্চাগুলোকে নিয়ে এসেছো, সে বাচ্চাগুলোর হাত পা তো কাঁপছে। এরপর জাবুজার অনেকগুলো ক্লোন তাদের সামনে এসে পড়ে। তখন সাসকে হেসে হেসে বলতে থাকে আমি ভয়ে কাঁপছি না, আমি আসলে এক্সাইটমেন্টে কাঁপছি। এরপর কাকাশি বলে সাসকে এগিয়ে যাও। এরপর সাসকে জাবুজার সবগুলো ক্লোন ধ্বংস করে ফেলে। এরপর আসল জাবুজা আর হাক্কু তাদের সামনে আসে আর বলে এই বাচ্চারা তো বড় হয়ে গেছে। এরপর জাবুজা বলে তুমি তো তোমার রাইভাল পেয়ে গেছো হাক্কু। তখন হাক্কু বলে এটাই তো মনে হচ্ছে। আর এই সাসপেন্সের সাথে আজকের এই এপিসোডটির সমাপ্তি হয়। তো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু। আর দৈনন্দিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।